আরবি বছরে আজকের হ্যাপি নিউ ইয়ার, সূচনা মাস। কারণ গত রাত্রে সন্ধ্যার পরে পশ্চিম আকাশে মুহররম মাসের চাঁদ দেখা গিয়েছে। মেঘাচ্ছন্ন আকাশের কারণে আমরা অনেকে চাঁদ দেখতে পাইনি। সেই হিসাবে আজকে হলো মুহররম মাসের প্রথম তারিখ এবং আরবি বছর সূচনা হয়ে গিয়েছে। এই যে আরবি বছরের সূচনা হয়েছে, আরবি বছরের হ্যাপি নিউ ইয়ার সূচনা হয়েছে, কিন্তু 50% বলা যায় যে অধিকাংশ মুসলমানের কাছে খবর নেই। কিন্তু এটা যদি আরবি বছরের সূচনা না হয়ে যদি ইংরেজি বছর সূচনা হতো, যদি এটা জানুয়ারি মাসের প্রথম তারিখ হতো, তাহলে আমাদের কাছে খবর থাকতো কি থাকতো না? জোরে বলেন, খবর থাকতো। শুধু তাই নয়, আমরা বাঙালি হিসাবে যদি কোনো ভাইকে বাংলা মাস এবং বাংলা তারিখ সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে তুমি তো বাঙালি, বলো আজকের বাংলা ক তারিখ আর বাংলা কোন মাস চলছে, তো বাঙালির সন্তান বাংলা তারিখ ঠিক মতো বলতে পারবে না। কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সামান্য যদি একটু ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, তো যে ঠিক মতো বাংলা বলতে পারে না সেও নিজের ভাষায় বলে ওঠে সরি, বলে ওঠে কি ওঠে না। তো যাই হোক, এটা হলো মুহররমুল হারামাইনের প্রথম তারিখ। আল্লাহ পাক এই মাস সম্পর্কে বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলছেন, যখন আমি দুনিয়া এবং আসমান আমি সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি 12টি মাস আমি সৃষ্টি করেছি। কয়টি মাস? 12টি মাস সৃষ্টি করেছি। তবে 12টি মাসের মধ্যে নির্দিষ্ট 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত ঘোষণা করেছেন। 1 নম্বর হলো জিলকাদা, 2 নম্বর হলো যুলহিজ্জা, 3 নম্বর হলো মুহররমুল হারামাইন, আর 4 নম্বর হলো রজবুল মুরাজ্জাব। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করেছেন। এবার আসেন, মুহররম মাস যখন আসে তখন এক শ্রেণীর মানুষদেরকে দেখা যায় যে মুহররম মাস আসার সাথে সাথে তারা মাতমের জন্য রেডি হয়ে যায়, তারা তাজিয়ার জন্য রেডি হয়ে যায়, বিভিন্ন রকম কালো কাপড় চোপড় পরে আর বিভিন্ন জায়গায় ঘুঙুর টুঙুর বাঁধে। বিশেষ করে শহরের দিকে গেলে এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, এদিকে অনেক কম দেখা যায়। তো এখন কথা হলো, মুহররম মাসের মূল বিষয়টা আমাদের কাছে পরিষ্কার নয়। এর একটা কারণ এটাও হতে পারে, আমরা ইন্টারনেটে যে সমস্ত বক্তাদের ওয়াজ নসিহত আমরা শুনি, খুব সুন্দর করে কানে হাত দিয়ে টান দিয়ে সুর করে করে বলে, আহাগো ওই কারবালার প্রান্তরে আলী আসগার পানি পেল না গো, আহাগো ওই কারবালার প্রান্তরে হোসাইনকে শহীদ করে দেওয়া হলো গো, এইরকম টান দিয়ে সুর করে করে বলে। কিন্তু মুহররম মাসের মূল বিষয়টা আমাদের কাছে পরিষ্কার থাকে না। আমরা মুহররমকে চিনেছি শুধুমাত্র কারবালার জন্য, কিন্তু আসল মুহররম মাসের আসল বিষয় কিন্তু কারবালার জন্য নয়। মুহররম মাসের বরকত আগে থেকেই। কারবালা তো সূচনা হয়েছে অনেক পরে, নবীজির ওয়াফাতের পরে 61 হিজরিতে গিয়ে কারবালার প্রান্তর ওই যুদ্ধ সূচনা হয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হায়াতে ছিলেন, হায়াত থাকা অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মারফতে জানিয়েছেন যে যখন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, তখন থেকেই আমি এই মুহররম মাসকে আমি বরকতপূর্ণ ঘোষণা করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, কোরআন বলছে মুহররম মাস বরকতপূর্ণ মাস, আর আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলছে যে মুহররম মাস হলো দুঃখের মাস। কোরআন বলছে মুহররম মাস হলো সম্মানিত মাস, আর আমাদের এক শ্রেণীর মানুষ বলছে, সমাজের এক শ্রেণীর মানুষ বলছে যে মুহররম মাস মানে হলো মাতমের মাস। বলে মাতমের মাস কেন? বলে এই মাসে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এজন্য করে এই মাসটা হলো মাতমের মাস।
এই জন্য করে অনেক মা বোনেরা ফতোয়া দিয়েছে আগে থেকে। কি ফতোয়া? যে সারা বছর ছেলে মেয়েদের বিবাহ দিবি, কিন্তু খবরদার এই মুহররম মাসে ছেলে মেয়েদের বিবাহ কোনো সময় দিতে যাবে না। এখনো আমাদেরকে জিজ্ঞেস করে যে হুজুর মুহররম মাসে বিয়ে হবে কি হবে না? কারণ এক শ্রেণীর মা বোনেরা আগে থেকেই ফতোয়া দিয়েছে যে মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না। কেন? তারা বলছে মুহররম মাসে যদি বিয়ে দেওয়া হয় তাহলে যেই মেয়েটার বিয়ে মুহররম মাসে হবে সেই মেয়েটা বিধবা একটু তাড়াতাড়ি হবে, কোনো সমস্যা নেই। কেন? বলে বিধবার মাস এটা, এই মাসে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এজন্য করে মুহররম মাসে বিয়ে হলে ওই সমস্ত মেয়েরা একটু বিধবা তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার আসেন, যে সমস্ত ভাইরা বলেন যে মুহররম মাস মানে হলো মাতমের মাস, মুহররম মাস মানে হলো ওই তাজিয়া করার মাস, মুহররম মাস মানে হলো ওই কবরের মতো একটু মাতম বানিয়ে সারা এলাকায় ঘোরানোর মাস, ওই সমস্ত ভাইদের কাছে একটু বিনয়ের সহিত প্রশ্ন যে আপনারা বলছেন যে মুহররম মাস মানে যদি মাতমের মাস হয়, আর মাতম হয় কার জন্য? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি? তিনি ছিলেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি। আর অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সাহাবারা, আমি যখন দুনিয়াতে থাকবো না, তোমরা আমার সুন্নতের সাথে সাথে আমার খুলাফায়ে রাশিদিন সাহাবী যারা, তাদের সুন্নতকে তোমরা মেনে চলবে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদের সুন্নতকে তোমরা মেনে চলবে। এবার আসেন, এই দিক থেকে দেখতে গেলে আবু বকর, ওমর, উসমান, আলী এদের মর্যাদা বেশি নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? এদিক থেকে দেখতে গেলে মর্যাদা কারো তুচ্ছ করছি না, কারো কমে বেশি মাপছি না। এই সমস্ত ভাইদের উত্তরের জন্য শুধু একটুখানি আমরা প্র্যাকটিক্যালি একটু হাদিস নিয়ে গবেষণা করছি যে এই সমস্ত হাদিসের দেখে দেখতে গেলে আবু বকর, ওমর, উসমান, আলী এদের মর্যাদা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি।